আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তার আগে একের পর এক হুমকি ধামকি দিয়ে চলেছেন বিভিন্ন দেশকে। কিছুদিন আগে মেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন এ নেতা। দেশ পেরিয়ে এবার রীতিমতো একটি অর্থনৈতিক জোটের বিরুদ্ধে দিয়েছেন শতভাগ শুল্ক আরোপের হুমকি। অবশ্য ট্রাম্পের এ নীতি নতুন নয়। তার প্রথম মেয়াদে কর আরোপ করা হয় বিভিন্ন দেশের বিরুদ্ধে। এবার দ্বিতীয় মেয়াদেও বিশ্ববাসীকে করের ধাক্কা সামলাতে হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারই প্রস্তুতি হিসেবে অক্টোবরে কাজানে অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলনে ডলারের বিকল্প মুদ্রা চালু করার কথা আলোচনায় আনে সদস্য দেশগুলো, যার প্রতিক্রিয়ায় এসেছে শনিবারের এ পোস্ট। শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, ডলার থেকে সরে যাওয়ার যে চেষ্টা ব্রিক্স দেশগুলো করছে তা আর সহ্য করা হবে না। জোটভুক্ত দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র এই অঙ্গীকার পেতে চায় যে তারা নতুন কোনো ব্রিক্স মুদ্রা তৈরি করবে না, এমনকি ডলারের বিকল্প কোনো মুদ্রাকেও সমর্থন দেবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। অন্যথায় দেশগুলো শতভাগ শুল্কের আওতায় পড়বে এবং যুক্তরাষ্ট্রে বাণিজ্য করাকে বিদায় জানাতে হবে বলেও হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের পোস্টে সতর্ক করা হয় ব্রিক্সভুক্ত সদস্য দেশগুলোকে, যে তালিকায় আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ আরো কয়েকটি দেশ। যদিও ভারতের দাবি তারা এই সিদ্ধান্ত বিরোধী। অক্টোবর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এটি ভারতের কোনো অর্থনৈতিক পলিসি না, এমনকি রাজনৈতিক কিংবা কৌশলগত সিদ্ধান্তও নয়। 2011 সালে গঠিত হয় ব্রিক্স জোট। চলতি বছর ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও মিশর এর নতুন সদস্য হিসেবে যুক্ত হয়।